আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা স্ক্রিন যে পৃষ্ঠাটা দেখছো সেই পৃষ্ঠাটার নিয়ে আজকে আমাদের সবক এবং আজকে আমাদের পড়া। তো চলো আর কথা না বেরিয়ে আমরা পড়ার দিকে চলে যাই। তো শুরুতে রয়েছে রাহু। রাহু শব্দের অর্থ কি? থাকো। আর মাদাদ শব্দের অর্থ সাহায্য করা। এখানে একটা জিনিস খেয়াল করবা, রাহু যখন আমরা কাউকে আদেশ করব, মানে থামো এরকম, বা থাকো তুমি আজকে থেকে যাও এরকম বলবো, রাহু এরকম আমরা বলবো থাকো, আদেশ করবো যখন। তবে মাদাদ সাহায্য করা, এটা নর্মাল একটা শব্দ। তারপর ওয়ার্ক, ওয়ার্ক মানে পৃষ্ঠা। ওয়ার্কের অনেক শব্দ আছে, অর্থ আছে, যেমন ফয়েল, ফয়েল পৃষ্ঠা, তারপরে পৃষ্ঠা, পাতা এরকম বোঝায় ওয়ার্ক। তারপরে চলো, চলো মানে কি? চলো, এটাও আদেশের ক্ষেত্রে। কাহো মানে বলো, এবার পিও মানে পান করো, তারপর বাচো মানে এড়িয়ে চলো, করো মানে কোনো কিছু করো, কোনো কাজ করো। তো এগুলো সবগুলো কিন্তু কি আদেশসূচক শব্দ। তারপরে দেখো গালি, গালি মানে কি? রাস্তা। যেমন এটা কোনো আদেশসূচক বাক্য নয়, কিন্তু এখানে কিন্তু ইয়া বসছে, দেখো ইয়ে মারুফ বসছে, এগুলো খেয়াল করতে হবে। তারপর নালি, নালি মানে নল, মানে রাস্তার ধারে যে নলগুলো থাকে ওগুলাকে বলা হচ্ছে। তারপরে হলো বাড়ি, বাড়ি মানে কি? বড়। এখানে উচ্চারণটা একটু খেয়াল করবা। আমি কিন্তু এগুলা শুরুতে, আমার কোর্সের শুরুতে এগুলা শিখিয়েছি। এর উচ্চারণটা অবশ্যই করতে। তার মানে এটা কি হবে? বাড়ি। তারপরে হলো কারি। কারি মানে কি? লিঙ্ক। এখন তোমাদের ধারণা হতে পারে লিঙ্ক মানে কি? লিঙ্ক মানে, এখানে লিঙ্কের অনেক অর্থ আছে। যেমন লিঙ্ক মানে গলার যে হাড় রয়েছে ওই হাড়ের যে লিঙ্ক বা অংশ, আমরা অংশ বলতে পারি, ওই অংশটাকে লিঙ্ক বলা হয়। হাড়ের একটা যে অংশকে লিঙ্ক বলা হয়। এটা একটু খেয়াল রাখতে হবে। লিঙ্ক, এটা শব্দের অর্থ কিন্তু লিঙ্ক। এটা তোমরা ডিকশনারিগুলো দেখতে পারো এবং বা গুগলে দেখতে পারো। তারপরে দেখো দড়ি, দড়ি মানে কি? দড়ি। আর অন্য শব্দ ব্যবহার হতে পারে, যেমন পাট পাতা, তারপরে চাটাই, তারপরে চট এরকম জিনিস। তারপরে চালি, চালি মানে কি? অগ্রসর হওয়া। ফাড়াক মানে কি? হঠাৎ নড়া। তারপরে ছাড়াক মানে কি? ছিটকে পড়া। তারপরে ফুরাক মানে কি? আচমকা চমকে ওঠা। ঘাটা মানে ঘন মেঘ। তারপরে ফাটা, ফাটা মানে আলো বিচ্ছুরণ। এই শব্দের আরেকটা অর্থ আমরা উজ্জ্বলতায় ব্যবহার করতে পারি। তবে ছাটা, ছাটা মানে কি? ছিঁড়ে যাওয়া। তারপরে বড়া, বড়া মানে কি? বড় হওয়া। বড়া মানে বড় হওয়া। বড়া, এখানে রের মধ্যে হাট একটু উচ্চারণ হবে, এগুলো খেলা করুন। পড়া, পড়া, পড়া। গাড়া শব্দের হতো গর্ত। খাড়া মানে দাঁড়ানো। তারপরে ঘাড়া, ঘাড়া মানে হাড়ি। আমরা ঘাড়ার শব্দ আরেকটা বলতে পারি তুলসী। তো এটা একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। ছাড়া শব্দের অর্থ কি? মুক্ত করা। তারপরে কি? ধূপ, ধূপ শব্দের অর্থ কি? রৌদ্র। তারপরে ধূপ শব্দের অর্থ কি? তীব্র তাপ। এবং ঝুট শব্দের অর্থ কি? মিথ্যা। এবং ভুক শব্দের অর্থ হলো ক্ষুধা। ভুক শব্দের অর্থ কি? ভুকত ক্ষুধা। এবং থুক শব্দ অর্থ থুতু। ভুল শব্দের অর্থ ভুলে যাওয়া। যদি সাধারণ অর্থ হিসেবে ব্যবহার করো তাহলে ভুলে যাওয়া এরকম ব্যবহার করতে পারো। তারপরে ফুল, ফুল মানে ফুল। তারপরে ভুল, ভুল মানে কি? তবলা, ঢোল যে আমরা বলি এইগুলাই ঢোল মানে ঢোল। তারপরে ঘুম, ঘুম মানে কি? মিশ্রণ করা, গুলানো। হ্যাঁ, যেটাকে আমরা মিশ্রণ করা বলি, মিশ্রণ। তারপরে ঝুর, ছোর, ছোর মানে ছেড়ে দাও। তারপরে ফোর, ফোর মানে কি? ফোর মানে ফেটে যাও। তারপরে ভিক, ভিক মানে ভিক্ষা। ঠিক মানে সঠিক। ধীর, ধীর মানে, ধীর মানে স্তূপ। তারপরে ভিস, ভিস মানে ছদ্মবেশ। তারপরে ঢাল, ঢাল মানে ঢাল। এখানে কোন ঢালকে বোঝানো হচ্ছে? আমরা অনেক সময় বলি তুমি এই লাঠিটা মানে আমার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিল। তো আশা করি তোমরা বুঝতে পারলাম। তারপরে কিন্তু ধাত, ধাত শব্দের অর্থ কি? ধাতু। এবং ভাত শব্দের অর্থ ভাত। তারপরে খাত শব্দের অর্থ হলো খাতা। আর ঘাট শব্দের অর্থ হলো ঘাট। নদীর ঘাট, পুকুর ঘাট এগুলাকে ঘাট, ঘাট দ্বারা প্রকাশ করা হয়। তারপর হলো ভাগ, মানে দৌড়াও। তারপর হলো ফাট, ফাট মানে ছিঁড়া, ছিঁড়ে ফেলা, ফাটিয়ে দেওয়া। ছান মানে কি? ছেঁকে ফেলা, কোনো কিছু আমরা ছেঁকে ফেলা। তারপরে ধান মানে ধান। আর তারপরে হলো কুত্তা,
কুত্তা মানে কুকুর, আর কুত্তা, কুত্তা মানে কি ছোট টুকরা। তারপর মুক্কা, মুক্কা মানে ভুসি বা থাপ্পড় যেটাই বলি আমরা, এটা মুক্কা দ্বারা প্রকাশ করা হয়। তারপরে বান্না, বান্না মানে কি গঠন হওয়া, বা আমরা অনেক সময় আমাদের মা বাবা আমাদেরকে বলে নিজে থেকেই নিজে গঠন হও। তো এরকম মানে নিজেকে প্রস্তুত করা, গঠিত গঠন করে তোলা, এটাকেই এটাকেই বান্না দ্বারা প্রকাশ করা হয়। তারপরে কাচ্চা, কাচ্চা মানে কি কাঁচা। তো এখানে একটা জিনিস বলি, কাঁচা শব্দের বাংলা অর্থ কি জানো? কাঁচা শব্দের বাংলা অর্থ অসম্পূর্ণ, অসম্পূর্ণ। কিন্তু আমরা কেন কাঁচা বলি? মানে কোন একটা জিনিস যখন অসম্পূর্ণ থেকে যায় তখন আমরা কাঁচা বলতে পারি। তারপর পাক্কা মানে কি পাকা, অর্থাৎ যা সম্পূর্ণ, বাংলা অর্থ সম্পূর্ণ। তারপরে না মানে কি আগ। তো এতটুকু পর্যন্ত। আগামীতে আরেকটি ভিডিওতে আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো এতটুকু পর্যন্ত, আল্লাহ হাফেজ।